এবার নয়াপন্থা ধর্মতলার মোড়ে ধর্নায় জুনিয়র ডাক্তারদের সরকারকে 24 ঘন্টা ডেডলাইন। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি। স্বাস্থ্য সচিব অপসারণ সহ 10 দফা দাবি। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, অয়নের কাছে আরো আপডেট নেব। অয়ন, সবুজাজি, ছবির মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি যে এই মুহূর্তে অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন সকাল 9টা, তখন ডোরিনা ক্রসিং বা মেট্রো চ্যানেলের ঠিক কী ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রতীকী প্রতিবাদ রাজপথে ছবি এঁকে এই প্রতিবাদের অনুরূপ চেহারা আমরা দেখেছিলাম স্বাস্থ্য ভবনের সামনে, আমরা দেখেছিলাম শ্যামবাজার মেট্রো স্টেশনের পাশে, যেখানে এসএফআই ডিওয়াইফাই ঠিক একই রকমভাবে গোটা রাস্তায় ছবি এঁকেছিল এবং সেখানে ছবির মধ্যে লেখা রয়েছে উই ডিমান্ড জাস্টিস এবং আরজি নয় লড়াই কর, এই যে স্লোগান, এবং তার সঙ্গে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তারা যে রাজপথ ছাড়েননি, তারা যে এখনো পর্যন্ত এই অভয়ার জাস্টিস বা ন্যায় বিচারের দাবিতে অনড়, সেই বার্তা তারা বারবার করে দিচ্ছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে অভয়ার প্রতীকী রূপ, সেই রূপের মধ্যে গলায় স্টেথো ঝুলিয়ে অভয়ার মূর্তিকে সামনে রেখে বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন বোঝানোর জন্য এখানে রাখা হয়েছে সুবিশাল ঘড়ি, যে ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে এবং আজকে সন্ধে 8:30 যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে 10 দফা দাবি মেনে নেওয়ার জন্য। এই 10 দফা দাবির পরিপ্রেক্ষিতে যে ডেডলাইন, সে ডেডলাইন শেষ হচ্ছে 8:30 ডেডলাইন শেষ হচ্ছে। তারপর অবশ্যই জিবি মিটিং হবে। এখনও পর্যন্ত কালকে রাত্রি 8:30 পেশ করা দাবি। আজকে এমনিতে উইকেন্ড, শনিবার, এখনও পর্যন্ত প্রশাসনিক স্তরে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া 10 দফা দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো ইঙ্গিত মিলেছে কি? না, এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। দেখুন, আমাদের দাবি যেটা হচ্ছে, আমরা চাই না যে 24 ঘন্টার মধ্যে সিস্টেমটা চেঞ্জ হোক। আমরা জানি যে একটা সময় লাগবে, বাট সিস্টেম চেঞ্জ হওয়ার জন্য যে ডিরেক্টিভগুলো আছে, যে অর্ডারগুলো আছে, সেগুলো বের করার জন্য আমরা বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে বের করতে হবে। সেটা মানে অতটাই কমপ্লিকেটেড না যে সরকার পারবে না এটা বের করতে। ওটা তোমার আগের প্রশ্ন, সব্যসাচী, ঠিক আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, তখন সেই প্রশ্নের উত্তর নির্দিষ্ট করে দেওয়া সম্ভব ছিল না, কারণ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ভার্সন পাওয়া যাচ্ছিল না। তারা বলছেন যে দাবি এক্ষুনি মানতে হবে, রাতারাতি মানতে হবে, এটা সম্ভব নয়, এটা তারাও বুঝতে পারছেন। তারা শুধু বলছেন দাবি মানার ক্ষেত্রে রাজ্য সরকারের সদিচ্ছা, এই সদিচ্ছার ইঙ্গিত যদি তারা আজকে 8:30 মধ্যে না পান, তাহলে তারা অনশনে বসবেন। আর যদি তারা এই দাবি মানার ইঙ্গিত পান, তাহলে তারা কি করবেন পরবর্তীকালে, এই অনশনের পথ বা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে তারা রিভার্ট করবেন কিনা, বা এই যে ধর্ণা মঞ্চ বা অবস্থান মঞ্চ রয়েছে ধর্মতলায়, এই অবস্থান মঞ্চ তুলে নেওয়া হবে কিনা, সে ব্যাপারে তারা জিবি মিটিংয়ে সিদ্ধান্ত নেবেন। কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণভাবে কাজে ফিরেছেন। শুধুমাত্র ইনডোর বা এমার্জেন্সি নয়, আউটডোর পরিষেবায় তারা পূর্ণাঙ্গ স্ট্রেংথ নিয়ে কাজে ফিরে গিয়েছেন। অর্থাৎ তারা যে সচল রাখতে গোটা ব্যবস্থাটা, তারা যে আন্তরিক, সেই বার্তা তারা ইতিমধ্যেই দিয়েছেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তারা এখনো পর্যন্ত সেই বার্তা পাচ্ছেন না। সেই কারণেই তাদের আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। আন্দোলন চালিয়ে যাওয়ার যে ইঙ্গিত, সেই ইঙ্গিত তারা দিচ্ছেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।